একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ফোবানাতে কোনো সাম্প্রদায়িক সংগঠন মেম্বার হতে পারে। এই 4টা অ্যামেন্ডমেন্ট আমি এনেছিলাম এবং সেটা আমরা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং অনেকে যারা পছন্দ করেন নাই তারা আমাদের অনেক পুরনো বন্ধুরাও আমাদের কাছ থেকে সরে গিয়েছে। ভালো মন্দে যে যেভাবে বিশ্লেষণ করুন না কেন, বাংলাদেশ এবং বাঙালির একটি অনন্য সাধারণ ইতিহাস, হাজার বছরের ইতিহাস এবং সভ্যতা এবং সংস্কৃতি। এই সংস্কৃতিকে পৃথিবীর বুকে আমরা জাজল্যমান রাখতে চাই সূর্যের মতো। এবং সেখানে শুধু আমি একা নই, আমার সহকর্মী যারা আছেন তারাই শুধু নন, আপনাদের সকলের প্রতিটি নাম এই আজকের অনুষ্ঠান থেকে আমি বলছি, এখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকে ইতিহাসের অংশ। আপনাদের নাম ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ আমার দেশকে আমাদের সমুজ্জ্বল রাখতে হবে, তার সভ্যতাকে, তার শিল্পকে, তার সংস্কৃতিকে, তার আগামী প্রজন্মকে হাত ধরে এগিয়ে দিতে হবে সূর্যরথে। ধন্যবাদ সকলকে। এখন কে প্রশ্ন করেছিলেন প্রথমে? সালাউদ্দিন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলুন। আমি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই বা জানতে চাই যে আপনি হলেও কথাটা সত্য যে আমরা বঙ্গবন্ধুকে বিভক্ত করে ফেলছি, বাট বঙ্গবন্ধু সবার, এবং সেই সবার করার ক্ষেত্রে আপনাদের কোনো ঐক্যবদ্ধ বা সবার পক্ষ থেকে কোনো অ্যাপিল থাকবে কি না আমাদের প্রবাসী ভাবে আমরা বঙ্গবন্ধুকে আমাদের সবার করতে পারি। আমি রাজনীতির মধ্যে যেতে চাই না, বা ফোবানা বা আপনাদের এই অংশ কোনোভাবে কি সেই কোনো উদ্যোগ নেবে কিনা। থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই, আমরা এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের যে ফোবানার আপনারা বিভক্তির কথা বলেন, ফোবানার বিভক্তি কিন্তু একটা আদর্শ ভিত্তিক বিভক্তি আমাদের। সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, বঙ্গবন্ধুকে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, ৭২-এর সংবিধান এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ফোবানার যারা এই 4টা জিনিস, এবার আমি কানাডাতে আমাদের সেক্রেটারি সাহেব এখানে আছেন, আমি অ্যামেন্ডমেন্ট হিসেবে এনেছিলাম যে বঙ্গবন্ধু জাতির জনক, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ফোবানাতে কোনো সাম্প্রদায়িক সংগঠন মেম্বার হতে পারে। এই 4টা অ্যামেন্ডমেন্ট আমি এনেছিলাম এবং সেটা আমরা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং অনেকে যারা পছন্দ করেন নাই তারা আমাদের অনেক পুরনো বন্ধুরাও আমাদের কাছ থেকে সরে গিয়েছে। কিন্তু আমরা আদর্শচ্যুত হতে চাই না। আমরা এই আদর্শ নিয়েই, আমরা যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলা সংস্কৃতিকে আমরা লালন করি, তাহলে আমাদেরকে বঙ্গবন্ধুকে মানতে হবে। আপনার সাথে আমি 100% একমত। আমি মনে করি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে ব্যবহার করা উচিত না। বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বঙ্গবন্ধু জাতির পিতা, যেমন বাবু ওয়াশিংটনের, আমেরিকাতে জর্জ ওয়াশিংটন, ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী, তাদেরকে আমরা সেই জায়গাটাতে আমরা এখনো দিতে পারিনি। আমরা তাদেরকে দলীয় বৃত্তির ভিতরে আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ব্যবহার করি। আমরা আপনার সাথে একদম শ্রদ্ধা রেখে আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন এবং বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বাংলাদেশ রাষ্ট্রের পিতা হিসাবে আমরা সেই জায়গায় রাখার জন্যই আমরা ফোবানাতে এই অ্যামেন্ডমেন্টটা এনেছি। ধন্যবাদ। জাকারি ভাই, 4টা অ্যামেন্ডমেন্ট আবার কি কি একটু কাইন্ডলি আবার বলেন একটু। প্রশ্নের উত্তর দিন। অ্যামেন্ডমেন্ট 4টা কি কি? অ্যামেন্ডমেন্ট 4টা কি কি আবার যদি একটু কষ্ট করে বলেন। অ্যামেন্ডমেন্ট 4টা ছিল: ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস এবং অসাম্প্রদায়িক সংগঠন, সাম্প্রদায়িক সংগঠনগুলো ফোবানার এক্সিকিউটিভ মেম্বার হতে পারবেন না। এই 4টা অ্যামেন্ডমেন্ট আমাদের আর্টিকেলে, ফোবানার মেম্বারশিপ যে ক্রাইটেরিয়া, সেই আর্টিকেলে আমরা সংযুক্ত করেছি। তো এইটাই হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের একমাত্র ফোবানা। তো পরামর্শ দিয়েছেন, আমাদের সেখানে রচনা প্রতিযোগিতা থাকবে, তারপরে আর্ট কম্পিটিশন থাকবে, সেমিনার থাকবে। সেখানে একটা বিশাল 3 দিনের মধ্যে প্রত্যেক